কোনো কমতি দেয় নাই। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো লাগতেছে না, কারণটা কি? তাফসীরে কাবীরের ভিতরে উল্লেখ করা হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো না লাগার কারণ তার সঙ্গী ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ঘুম পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাত থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমায়া থাকলেন, বাম পাজরের হাত দিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যুবকেরা অনেক সময় গান ধরে, বাম পাজরের হাত তুমি যেখানে থাকো। যুবক ভাইরা কথা বলো ঠিক কিনা? বাম পাজরের হাত তুমি যেখানেই থাকো। বলবো সময় নাই ভাই। সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন। বাম পাজরের হাড় খুঁজে পাওয়া যাবে, অটোমেটিক আসবে। প্রত্যেকের বাম পাজরের হাড়টি দিয়ে তার স্ত্রী তৈরি। সুবহানাল্লাহ বলে। এই ওয়াজ করে এক জায়গা থেকে নামতেছিলাম, এক মুরব্বী চাচা এসে বলল, হুজুর হাতটা এভাবে ধরে বলছে, হুজুর বলেন দেখি আমার তো 4টা বউ, আমার কয়টা হাড্ডি নিয়েছে? বেকায়দা আছে না নাই? বলছে হুজুর এক একটা বউ যদি এক একটা হাড্ডি নাই, আমার তো 4টা নাই। 4 বিয়ে করেছে। আল্লাহর বান্দারা, আসলে এটা হাকিকত, মাজাজ এবং হাকিকত বোঝা লাগবে। হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হয়েছিলেন, তারপর থেকে রূহানি শক্তিতে কারো হাত দেওয়ার প্রয়োজন হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হয়ে গেল জান্নাতের মধ্যে। বাবা আদম চোখটা খুলে বাম দিকে তাকাতেই দেখে সুন্দরী রমণী, মহিয়সী রমণী, জান্নাতি রমণী ফেল করে যখন তাকিয়ে আছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে 1 নাম্বার তার হাতটা ধরতে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবার জিজ্ঞাসা করতে চাই, আদম এবং হাওয়া আলাইহিস সালাম যদি জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়, আর একটা প্রতিদ্বন্দ্বী একজন আছে, তার নাম কি? জোরে বলেন। ইবলিস শয়তান। বলেন তো আদম এবং হাওয়া খুশি, এই ইবলিস শয়তান কি খুশি? আরো জোরে। ইবলিস শয়তান দেখে আর জ্বলে পুড়ে মরে। ইবলিস শয়তান বারবার করে তাকাই, কোন রকমের ছাড় পায় না। এক পর্যায়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানোর জন্য আসলো। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানোর জন্য আসলো। আয়াত কথা বললে মজা লাগতো, কিন্তু আয়াত বলতে গেলে লম্বা সময় লাগবে। এমন কথা বলল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বরং হলো, হযরতে আদমকে ডাক দিয়ে বলেন, বাবা শুনো এদিকে, তোমাদেরকে জান্নাতের মধ্যে ওই যে একটা গাছ আছে গন্ধব ফল, এই ফলের খাইতে নিষেধ করেছে, কেন তোমরা কি জানো? বাবা ডাক দিয়ে বলে, এই ফল নিষেধ করেছে আমার আল্লাহ, জানার দরকার নাই। নিষেধ করেছে ওটাই মানতে হবে। আল্লাহ যা নিষেধ করে ইমানদার বান্দা মাথা পেতে নাই। কথা বলেন ঠিক কিনা? যারা ইমানদার হবে আল্লাহ তাআলার বিধান বিনা বাক্যে তারা মেনে নেবে। কথা বলেন ঠিক কিনা? যারা ইমানদার হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য জীবন দিয়ে হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করেই যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, হযরতে আদম দূর করে তাকায় দিলেন, এ শয়তান দূর হও, সুফকান দূর হয়ে যাও। কিন্তু না, শয়তান তো দূর হয় না, দূর দিক দিয়ে যায়। মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোরে একটা ডাক দিয়েছে, বলেছে মা। জোরে বলেন, কি বলেছে? সবাই বলেন, আরো জোরে বলেন। মা বলে যখন ডাক দিয়েছে, ও ভাই মা বোনদের মন এতটাই নরম, মা বলে ডাক দিলে অর্ধেক মন এমনিতেই নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা বলে যখন ডাক দিয়েছে, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা নরম হয়ে ডাক দিয়ে বলছে, বাবা কি বলবা বলো? বলছে, তোমাদেরকে জান্নাতের মধ্যে স্থায়ীভাবে আল্লাহ রাখতে চায় না, এজন্য তো ফল খেতে নিষেধ করেছে। সাথে সাথে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের
ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে গাছের ফল শরবত করে হযরত আদমকে যখন খাওয়াতে গেছে, হযরত আদমের গলাধ্যকরণের নাকের কানের কাছে যাওয়ার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় একটা চাপ মেরেছিল। জোরে বলেন, এই জায়গায় কি মেরেছিল? এখনো দেখেন এই জায়গায় আমাদের জন্য একটা আপেলের মতো আছে, দেখেন হাত দিয়ে দেখেন। আর মা বোনদের দেখবেন পুরাটাই ক্লিয়ার, ওদের কোনো হাড্ডি নাই ভাই। ওই যে কষ্ট পেয়েছে, যত কষ্ট পুরুষ পায়, কথা বলেন না কেন ভাই? যত কষ্ট পুরুষরা পায়, নারীরা সুলসুলা, কথা বল ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার,